আমাদের পশ্চিমবাংলার মায়েদের উপরে এত অত্যাচার হবে না দেখলে কেউ বিশ্বাস। প্রধান পঞ্চায়েতের আমার বিধানসভায় 6টা প্রধান আমরা জিতেছি, 6টা অঞ্চল আমরা দখল করেছি। আর এই 6টা অঞ্চলকে কিভাবে অগণতন্ত্রের মধ্য দিয়ে কিভাবে ধরে আনা যায়, পঞ্চায়েতের কিভাবে ধরে আনা যায়, তার জন্য 4 তারিখ থেকে আজ পর্যন্ত একই হারে সন্ত্রাস করেছে, একই হারে সন্ত্রাস। আমার জেলা মহিলা মোর্চার সদস্য হিসেবে আছেন, সেই জায়গাটা টোটালটাই মুসলিম। এর মধ্য থেকে উনি সাহস দেখিয়ে দীর্ঘদিন যাবত বিজেপির সঙ্গে যুক্ত আছেন। 4 তারিখের পর থেকে ওনার বাড়িতে ঘিরে রেখেছে, বাড়ি থেকে বের হতে দেয় না, খানা খাদ্য বন্ধ। আমি আমার লোকজনকে দিয়ে এই কংগ্রেস তার উপরে এই অকথ্য নির্যাতন চালালো, উলঙ্গ করে মারধর করলো। গেলাম, আবার বলে আসলাম, আবার অত্যাচার হলো। তারপরের দিনেই তার বাড়ি থেকে তার স্বামীকে 109 ধারা কিন্তু মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়ে আজকে উনি জেলে ভর্তি আছেন। সেই মহিলা কোন অপরাধ করেছিল? 10 জন একসঙ্গে আক্রমণ করে তার মাথা ফাটিয়ে দিল এবং পর মুহূর্তে তার নামে মিথ্যা কেস দিয়ে নার্সিংহোমে রেখেছিল। বারবার ওনাদের বাড়িতে খাদ্য এবং জল ফল ইত্যাদি পাঠিয়ে দেয় এবং এইভাবে বারবার আমাদের নেতারা ওনার বাড়িতে যাওয়ার জন্য। আমাদের কি এইগুলো পাপ? আমরা কি কোন অন্যায় করেছি? বিজেপি করি একমাত্র, তাছাড়া তো আমাদের কোনো অন্যায় নেই, আমাদের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি। বেটার ট্রিটমেন্টের জন্য ওখানে কলকাতাতে ওকে পাঠানো হোক, কিন্তু ওইখানে যে 2 দিন ওকে জেল কাস্টডিতে ফেলে রাখা হলো, কোনো কিছুই হচ্ছে না। আমি গেলাম কলকাতা, কারণ আমরা জানি যে ইলেকশন হয়েছে সেটা ইলেকশনের না। বঞ্চিত আমার মা, বোন, ভাই, দাদা, বন্ধু, মাহাতো সমাজের বিজেপির 18 সাল থেকে ওই এলাকার নেতা বঙ্কু বিহারী মাহাতো, তার পরিবার।